আজকে আমরা আলোচনা করব যে বাচ্চাদের ভ্যাকসিন বা টিকা প্রসঙ্গে। বাচ্চাদের কোন বয়সে কতদিন অন্তর কি টিকা দেওয়া হয় এবং কোন কোন টিকা দেওয়া হয় এবং এই টিকাগুলো দেওয়ার কারণটা কি, সেই সমস্ত ব্যাপারগুলো বিশদে আলোচনা করব। কারণ কি, এই ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক রকম কনফিউশন থাকে এবং তাদের মধ্যে গোলমাল লেগে যায়, কারণ এত কিছু ভ্যাকসিনের নাম আছে। তো সেগুলো আজকে সরলভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ মতো দেখতে থাকো। দেখো, একটা বেবি যখন জন্মাচ্ছে, অর্থাৎ যখন বার্থ মানে বার্থ মানে সেই বেবি যখন জন্ম হলো, সেই সময় আমরা 3টে ভ্যাকসিন প্রয়োগ করব। প্রথম ভ্যাকসিন কি? প্রথম ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন। অর্থাৎ এটা হচ্ছে একটা কি, এটা এই যে টিউবারকিউলোসিসের যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসটাকে প্রতিহত করার জন্য এই বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয়। সেকেন্ড আমরা যেটা দেবো সেটা হচ্ছে OPV0। ওপিভি কথার অর্থ হচ্ছে কি, যে ওরাল পোলিও ভ্যাকসিন। এই যে ওরাল পোলিও ভ্যাকসিন, এটা কিন্তু আমাদের ইনজেক্টেড করা হয় না, এটা হচ্ছে মুখে ড্রপ আকারে এটাকে দেওয়া হয়। ঠিক আছে, এটা পোলিও ভাইরাসকে প্রতিহত করার জন্য এটা করা হয়। 3 নম্বর যে ডোজটা দেওয়া হয় সেটা হচ্ছে হেপাটাইটিস B1, এবং এটাকে বার্থ ডোজ বা বিডিও বলা হয়ে থাকে। এই হেপাটাইটিস যে রোগটা রয়েছে, যে ভাইরাস ঘটিত রোগ রয়েছে, এই হেপাটাইটিস বিকে প্রতিহত করার জন্য হেপাটাইটিস B1টাকে দেওয়া হয়। তাহলে একটা বাচ্চা যেদিন জন্মগ্রহণ করলো, সেই দিনকে জন্মানোর পরে পরেই কিন্তু এই 3টে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এরপরে যখন বাচ্চার বয়স হয়ে গেল 6 উইক, ঠিক আছে, 6 সপ্তাহ যখন বাচ্চার বয়স, 6 সপ্তাহ মানে কি, 4 সপ্তাহ হচ্ছে 1 মাস, আর 2 সপ্তাহ মানে 1.5 মাস। একটা বাচ্চার বয়স যখন 1.5 মাস, তখন কি কি ভ্যাকসিন দেওয়া হবে? তখন প্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে DTaP1। ডিটিএপি কথার অর্থ কি? ডি মানে হচ্ছে ডিপথেরিয়া, টি মানে হচ্ছে টিটেনাস, এ মানে হচ্ছে অ্যান্ড, এবং পি মানে হচ্ছে পার্টুইসিস। মানে ডিপথেরিয়া, টিটেনাস এবং পার্টুইসিস, এই যে রোগগুলো হচ্ছে, যে ভাইরাস ঘটিত রোগের জন্য হচ্ছে, সেইটাকে প্রতিহত করার জন্য ডিটিএপি এটাকে দেওয়া হয়। এরপরে সেকেন্ড যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে IPV1। দেখো, এই যে IPV1, এটা কিন্তু হচ্ছে একটা পোলিও ভ্যাকসিন। প্রথমে আমরা যখন বাচ্চা জন্মালো তখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওরাল ওপিভি আকারে দেওয়া হয়েছিল, অর্থাৎ ওরাল ড্রপ দেওয়া হয়েছিল। এটা হচ্ছে IPV, মানে হচ্ছে আই ফর হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, আমি লিখে দিচ্ছি এখানে, ইনঅ্যাক্টিভেটেড, পি হচ্ছে পোলিও, পি হচ্ছে ভ্যাকসিন। IPV এই যে ব্যাপারটা কি, এখানে পোলিওর যে মৃত ভাইরাসগুলো রয়েছে, সেই ভাইরাসগুলোকে আমরা সে বাচ্চার মধ্যে ইনজেক্ট করা হয়, এবং IPV1 যেটা, সেটা কিন্তু ইনজেকশন আকারে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কি হয়, মৃত ভাইরাসটা যদি একটা বডির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তার মধ্যে একটা অ্যান্টিজেন তৈরি হয়ে গেল, যার জন্য এই পরবর্তীকালে যখন পোলিও ভাইরাস যখন করার চেষ্টা করবে, তখন অলরেডি যেহেতু সেখানে অ্যান্টিবডি উপস্থিত থাকলো, যার জন্য কিন্তু সেই ভাইরাসটা অলরেডি একটা ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়ে যায়, যার জন্য ভাইরাসটা কিন্তু আক্রমণ করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ডোজ গেল। থার্ড যে ডোজটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে HIV1। ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে কি, H ফর হিমোফিলিয়াস, I ফর ইনফ্লুয়েঞ্জা, বি মানে হচ্ছে টাইপ বি। ঠিক আছে, তাহলে ওই হিমোফিলিয়া যে রোগটা হচ্ছে, তার জন্য যে ভাইরাস, সেই ভাইরাসটাকে ঠেকানোর জন্য এই HIV1 এটাকে দেওয়া হয়। এরপর চতুর্থ যে ডোজটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে হেপাটাইটিস B2। কারণ কি, যখন বাচ্চা জন্মালো তখন আমরা হেপাটাইটিস বি কিন্তু অলরেডি এটা প্রয়োগ করেছিলাম। তাহলে এই যে ডোজটা, মানে 6 সপ্তাহ পরে বা 1.5 মাস যখন বাচ্চার বয়স হচ্ছে, তখন যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে হেপাটাইটিস B2। এটা হচ্ছে হেপাটাইটিস বিকে, মানে লিভারের যে, আমাদের লিভার যে ফাংশন, সেটাকে যে নষ্ট করে দেয় যে ভাইরাস, সেটা হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে এই সেকেন্ড ডোজটা দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে চতুর্থ ডোজ গেল। এরপরে ফিফথ যে ডোজটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে PCV1। এই PCV কথার অর্থ কি? পি মানে হচ্ছে নিউমোকক্কাল, সি মানে হচ্ছে কনজুগেট, আর ভি মানে হচ্ছে ভ্যাকসিন।
এই নিউমোনিয়া এবং যে মেনিনজাইটিস এই যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলোকে ঠেকানোর জন্য এই PCV1 এটাকে দেওয়া হয়। তাহলে এই 5টা ডোজ হয়ে গেল। আর একটা লাস্ট ডোজ যেটা দিতে হবে সেটা হচ্ছে রোটা 1। রোটা 1 কি? রোটা ভাইরাস, ঠিক আছে? এই রোটা ভাইরাসকে প্রতিহত করার জন্য আমরা এই এইটাকে দিই, ঠিক আছে? রোটা 1। এখানে আর একটা কথা বলি যে এই রোটা ভাইরাসটা কি করে? আমাদের যে ডায়রিয়া যেটা হয়, ঠিক আছে? প্রচণ্ড পায়খানা হয়, তার সঙ্গে বমি হয়। এই ডায়রিয়া রোগের মেন যে ভাইরাস সেটা হচ্ছে রোটা ভাইরাস। এই ডায়রিয়াকে বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চার সমস্যা দেখা দেয়। সেই জন্য ডায়রিয়াকে ঠেকানোর জন্য এই রোটা 1 এই ভ্যাকসিনটাকে দেওয়া হয়। তাহলে দেখো 6 উইক মানে প্রথমে একবার দেওয়া হলো এবং এটা হচ্ছে 6 উইকে কিন্তু 6টা, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ভ্যাকসিন কিন্তু দিতে হবে। এরপরে আমরা নেক্সট ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। এরপরে বাচ্চার যখন বয়স হচ্ছে 10 উইকস, ঠিক আছে? 10 উইকস যখন হলো বাচ্চার বয়স, তখন কি করব? আমরা 6 সপ্তাহে যে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হয়েছিল প্রত্যেকটা ভ্যাকসিনই দেওয়া হবে, মানে 6টা ভ্যাকসিন এখানে দেওয়া হবে, সেকেন্ড ডোজ হিসাবে দেওয়া হবে। তাহলে কি কি? দেখো প্রথমে আমরা কি ডোজ দিয়েছিলাম? প্রথমে দিয়েছিলাম DTAP দিয়েছিলাম, তাহলে DTAP 1 দিয়েছিলাম, এটা হবে DTAP 2। সেকেন্ড যেটা দেওয়া হবে সেটা হচ্ছে IPV, অর্থাৎ কি? ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস, যেটা বলেছিলাম যে ওই মৃত পোলিও ভাইরাসটাকে ইনজেকশন ফর্মে সেটাকে দেওয়া হয়, তাহলে এটা 1 দেওয়া হয়েছিল, তাহলে এটা সেকেন্ডটা যাবে। এরপরে থার্ড যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে HIV, মানে ওই যে হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যে ডোজটা দেওয়া হয়েছিল এটার হচ্ছে সেকেন্ড ডোজটা পড়ে যাবে। এরপরে ফোর্থ যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি। দেখো হেপাটাইটিস বি এর প্রথমে অ্যাট বার্থে একটা দেওয়া হয়েছিল, যখন 6 উইক হলো তখন সেকেন্ড ডোজটা দেওয়া হলো, তাহলে এটা হেপাটাইটিস বি থার্ড পড়বে। সো এটা হচ্ছে 3 ডোজ, হেপাটাইটিস বি 3 নম্বরটা দেওয়া হলো। এরপরে পঞ্চম যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে PCV2। PCV2 মানে কি? এটা হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এটা প্রথমে আগে 1টা দেওয়া হয়েছিল, তাহলে এটা সেকেন্ডটা দেওয়া হলো। এরপরে 6 বা 6তম যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে রোটা 2। অর্থাৎ আমরা 6 উইকের মাথায় আমরা দিয়েছিলাম কি? রোটা 1 দিয়েছিলাম। তাহলে এখানে যখন 10 সপ্তাহ হলো, অর্থাৎ 4 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু এই ভ্যাকসিনগুলোকে দিতে হবে। তাহলে এরকম যখন 6 সপ্তাহে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল সেইগুলো সেকেন্ড ডোজ হিসাবে 10 সপ্তাহে মানে 4 সপ্তাহ পরে আমরা 1 2 3 4 5 6 এই 6টা ডোজ কিন্তু প্রত্যেক বাচ্চাকে দিতে হবে। এই ডোজগুলো কিন্তু আমি আগেই আলোচনা করেছি। এরপরে আমরা নেক্সট ডোজ নিয়ে আলোচনা করব। নেক্সট যখন একটা বেবির বয়স হচ্ছে 14 উইকস, ঠিক আছে? 14 উইকস যখন তার এজ হলো তখন আমরা কি করব? একই যে আমরা 6 সপ্তাহের মাথায় যে 6টা ভ্যাকসিন দিয়েছিলাম, 10 সপ্তাহ তার 4 সপ্তাহ পরে অর্থাৎ 10 সপ্তাহের পর আমরা যে 6টা ভ্যাকসিন দিয়েছিলাম সেকেন্ড ডোজ হিসাবে, সেইগুলোকেই কিন্তু কন্টিনিউ হবে, থার্ড ডোজ হিসাবে কন্টিনিউ হবে। শুধুমাত্র কি? যেটা হেপাটাইটিস বি যেটা বাড়তে দেওয়া হয়েছিল সেটা 6 সপ্তাহ পরে ওটা বি হয়েছিল, 10 সপ্তাহ পরে ওটা 2 হয়েছিল, মানে 1 হয়েছিল, তারপর 2 হয়েছিল, এটা 3 হবে। তাহলে 14 সপ্তাহে কী লাগবে আমরা আরেকবার ঝটপট লিখে নিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে DTAP, মানে কি? এই যে ডিপথেরিয়া, টিটেনাস এবং পারটুইসি, এটা 3 নম্বর ডোজটা পড়বে, ঠিক আছে? এরপরে সেকেন্ড যেটা পড়বে সেটা হচ্ছে IPV, অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস, এটা থার্ড ডোজটা পড়বে। তারপরে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে HIV, অর্থাৎ হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, সেই যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল এটার 3 নম্বর ডোজটা পড়বে। এরপরে যখন 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেই বললাম যে হেপাটাইটিস বি এর এটা কিন্তু চতুর্থ ডোজ পড়বে, কারণ বার্থের সময় একটা ডোজ দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে 4। ওকে। এরপরে 5 নম্বর যে ডোজটা পড়বে সেটা হচ্ছে রোটা ভাইরাসটা কি বললাম? যে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার জন্য যে ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে রোটা কি? এটা 3 নম্বর ডোজটা পড়বে। এবং 6th যে ডোজটা হচ্ছে সেটা হচ্ছে PCV, অর্থাৎ কি? নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এটা হচ্ছে 3 নম্বর ডোজটা পড়বে। তাহলে যখন 14 উইকস হয়ে গেল তখন এই 6টা ডোজ, এটা কিন্তু 6 উইক, 10 উইকস এবং 14 উইকস, এই 6টা ডোজ কিন্তু কন্টিনিউ করবে 4 সপ্তাহ পর অন্তর অন্তর। তাহলে এই 6টা ডোজ হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট ডোজ নিয়ে আমরা আলোচনা করব।
এরপরে বাচ্চার বয়স যখন 6 মান্থ, ঠিক আছে, 6 মান্থ মানে বাচ্চার বয়স যখন 6 মাস হলো, তখন আমরা কী কী ভ্যাকসিন দেবো দেখো। তখন আমরা দুটো ভ্যাকসিন প্রয়োগ করব। প্রথমটা কি IIV1। IIV1 মানে হচ্ছে আই ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। কি ইনফ্লুয়েঞ্জা মানে আমাদের এই যে ইনফ্লুয়েঞ্জা, যে আমাদের যে নর্মাল যে সর্দি কাশি যেটা হয়, সর্দি জ্বর যেটা হয়, সেটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ফিভার যেটা বলে, সেই ইনফ্লুয়েঞ্জা ফিভারটাকে যাতে কম হয় বা সেটাকে প্রতিরোধ করার জন্য এই IIV1 এটাকে দেওয়া হয়। সেটা কখন দেওয়া হয়? যখন বাচ্চা 6 মাসে পদার্পণ করলো তখন। আর একটা সেকেন্ড একটা ডোজ দেওয়া হয়, সেটা হচ্ছে টাইফয়েড, আমি লিখে দিচ্ছি, টাইফয়েড কনজুগেট কনজুগেট ভ্যাকসিন। কি বললাম? টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। অর্থাৎ টাইফয়েড ঘটিত যে ভাইরাসের জন্য টাইফয়েড হচ্ছে, সেই টাইফয়েডটাকে প্রতিহত করার জন্য এই ভ্যাকসিনটাকে দেওয়া হয়। অর্থাৎ যখন বাচ্চার বয়স 6 মাস হলো তখন মাত্র দুটো ভ্যাকসিন পড়বে। একটা হচ্ছে IIV1, যেটা ইনফ্লুয়েঞ্জা যে জ্বরটা হচ্ছে বা সর্দি হচ্ছে সেটাকে ঠেকাবে। আর একটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এই দুটো ডোজ দিতে হবে। এরপর আমরা নেক্সট ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। বাচ্চার বয়স যখন 7 মাস হলো, ঠিক আছে, যখন 7 মান্থ হচ্ছে, তখন আমরা একটাই আমরা ডোজ দেবো। আগে 6 মাসে যেটা IIV1 দিয়েছিলাম, এটা ইনফ্লুয়েঞ্জা IIV, এটা সেকেন্ড ডোজ দেবো। ঠিক আছে, এটা 7 মাসে একটা মাত্র ডোজ পড়বে। এরপরে বাচ্চার বয়স যখন 9 মাস হবে, তখন কি দেবো? তখন আমরা দেবো MMR1। এখানে MMR1 মানে কি? এটা হচ্ছে মিজলস, মামস এবং রুবেলা। ঠিক আছে, মিজলস মানে মামস হচ্ছে একটা রোগ, আর হচ্ছে রুবেলা মানে হচ্ছে যে জাপানি যেটা বলে আর কি, ওই মিজলস। ঠিক আছে, সেটা হচ্ছে ওই জার্মান মিজলস যেটা বলে, সেটা হচ্ছে রুবেলা ভাইরাসের জন্য হয়। তো যখন আমরা 9 মাস যখন বয়স হবে বাচ্চার, তখন একটা মাত্র ভ্যাকসিনই হবে, সেটা হচ্ছে MMR1। এরপরে বাচ্চার বয়স যখন 12 মাস হচ্ছে, এরপরে আমরা নেক্সট ভ্যাকসিন দেবো বাচ্চা যখন 12 মাস বয়স হবে তখন। যখন 12 মাস বয়স হবে তখন দুটো আমরা ডোজ প্রয়োগ করব। একটা হচ্ছে কি হেপাটাইটিস A, ঠিক আছে, 1। দেখো, প্রথমে যখন বাচ্চা জন্মালো তখন আমরা দিয়েছিলাম কি হেপাটাইটিস B দিয়েছিলাম, যেটা হচ্ছে লিভারের সংক্রমণ যে ভাইরাস দায়ী আর কি, সেটা হেপাটাইটিস B দিয়েছিলাম। এটা হচ্ছে লিভারের আর একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস A। অর্থাৎ যখন 12 মান্থ হলো তখন আমরা হেপাটাইটিস A টাকে আমরা প্রয়োগ করব ফার্স্ট ডোজ। ঠিক আছে, তার সঙ্গে আমরা কি দেবো? তার সঙ্গে আমরা দেবো JE1টাকে দেবো। ঠিক আছে, JE হচ্ছে কি জাপানিজ এনকেফ্লাইটিস, এর ফার্স্ট ডোজটাকে দেবো যখন বাচ্চার 12 মাস বয়স হবে। এরপর আমরা নেক্সট ডোজ নিয়ে আলোচনা করছি। বাচ্চার বয়স যখন 15 মাস যখন হবে, 15 মান্থ, ঠিক আছে, এটা হচ্ছে 5। বাচ্চার বয়স যখন 15 মাস হবে তখন আমরা কি কি ভ্যাকসিন প্রয়োগ করব। দেখো, আমরা দিয়েছিলাম কি, যখন বাচ্চার 9 মাস বয়স ছিল তখন আমরা দিয়েছিলাম MMR1। এখানে MMR অর্থাৎ মিজলস, মামস এবং রুবেলা, এই যে ভ্যাকসিনটা দিয়েছিলাম এর সেকেন্ড ডোজটা প্রয়োগ করব 15 মাসে। আর একটা কি দেবো, সেকেন্ড যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে ভ্যারিসেলা 1। ঠিক আছে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি ভ্যারিসেলা 1। অর্থাৎ এইটা হচ্ছে চিকেন পক্স, মানে এই কয়েকদিন আগে প্রচণ্ড চিকেন পক্স হচ্ছিল। চিকেন পক্স মানে পক্স, বসন্তর জন্য যে ভাইরাস দায়ী, হ্যাঁ, সেই ভাইরাস চিকেন পক্স, সেই রোগটাকে প্রতিহত করার জন্য এই ভ্যারিসেলা 1 এর ফার্স্ট ডোজটাকে দেওয়া হবে। আর একটা থার্ড যে ডোজটা দেবো সেটা হচ্ছে PCV, এটার বুস্টার ডোজ প্রয়োগ করব। তাহলে PCV কী দিয়েছিলাম? PCV হচ্ছে কোনটা? সেটা হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন যেটা দিয়েছিলাম, সেইটার আর একটা ডোজ দেবো, এটা হচ্ছে বুস্টার ডোজ। ঠিক আছে, বুস্টার ডোজ মানে কি, দেখা যাচ্ছে আগের সমস্ত ডোজগুলো দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও একটা এক্সট্রা ডোজ যদি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বুস্টার ডোজ। তাহলে বাচ্চার বয়স যখন 15 মাস হলো তখন সেখানে 3টে ডোজ প্রয়োগ করা হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ডোজ নিয়ে আলোচনা করব। বাচ্চার বয়স যখন 16 থেকে 18 মাস যখন হচ্ছে তখন আমরা কোন কোন ভ্যাকসিন দেবো। তখন আমরা প্রথম যেটা দেবো সেটা হচ্ছে DTAP, তার একটা বি, মানে এই DTAP অর্থাৎ ডিপথেরিয়া, টিটেনাস এবং পার্টুইসি, এই যেটা ভ্যাকসিনটা দিয়েছিলাম আমরা, কটা দিয়েছিলাম? মোট 3টে ডোজ দিয়েছিলাম। তখন আর একটা এক্সট্রা ডোজ বা একটা বুস্টার ডোজ বলা হয়, বা এটাকে বুস্টার বলা হয়। ঠিক আছে, বুস্টার ডোজ
তাহলে বি ফর হচ্ছে বুস্টার, তাহলে ডিটিএপি এর একটা বুস্টার ডোজ আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বুস্টার অর্থাৎ B1। তার সঙ্গে আমরা কি ডোজ দেবো? তার সঙ্গে দেবো এইচআইভি B1, অর্থাৎ ওই যে হিমোফিলিয়াস যে রোগটা হচ্ছিল বা HIV-1 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 3 দিয়েছিলাম, ক্ষেত্রে আর একটা বুস্টার ডোজ, এক্সট্রা ডোজ এখানে প্রয়োগ করা হয়, অর্থাৎ HIV-B1 দেওয়া হবে যখন বাচ্চার বয়স হচ্ছে 16 থেকে 18 মাস। আর একটা কি দেওয়া হবে? আরেকটা দেওয়া হবে আইপিভি বুস্টার 1 দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যখন যে পোলিও, যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস এটা নাম, তার দেখো তার কতগুলো দিয়েছিলাম, আইপিভি এটা 3টে দেওয়া হয়েছিল, IPV 1, 2, 3 দেওয়া হয়েছিল, এখানে আর একটা এক্সট্রা বুস্টার ডোজ প্রয়োগ করা হয়। ঠিক আছে, 16 থেকে 18 মাসে তখন 3টে ডোজ দেওয়া হবে। ঠিক আছে, এরপরে বাচ্চার বয়স যখন 18 থেকে যখন 19 মাস হবে তখন আমরা কী কী ভ্যাকসিন দেবো দেখে নেবো। দেখো সেখানে একটা ভ্যাকসিন দেবো কি, হেপাটাইটিস B-A দিয়েছিলাম। ঠিক আছে, হেপাটাইটিস এর ফার্স্ট ভ্যাকসিনটা দিয়েছিলাম কত, 12 মাসে দেওয়া হয়েছিল। এরপর হেপাটাইটিস এর সেকেন্ড যে ডোজটা সেটা এই সময় দেওয়া হবে। আর একটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ভ্যারিসেলা, আগেই বললাম ভ্যারিসেলা। ভ্যারিসেলা মানে কি, ওই যে চিকেন পক্স যে রোগটা হচ্ছিল ভ্যারিসেলা, ওই ভ্যারিসেলা 1 দেওয়া হয়েছিল কখন, যখন 15 মাস বয়স ছিল তখন। এটা ভ্যারিসেলার সেকেন্ড ডোজটা দেওয়া হবে। তাহলে 18 থেকে 19 মাস যখন বয়স হবে তখন 2টো ডোজ বাচ্চাকে দেওয়া হবে। এরপরে যখন বাচ্চার বয়স 4 থেকে 6 বছর হবে তখন আমরা কী কী ডোজ দেবো দেখো। নেক্সট মানে 18 থেকে 19 মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আমাদের ডোজ কমপ্লিট হয়ে গেল। এরপরে সেই বাচ্চা যখন 4 থেকে 6 বছর বয়স হবে তখন আমরা কী কী দেবো দেখো। প্রথমে একটা ডোজ দেবো হচ্ছে কি DATP বুস্টার ডোজ দিয়েছিলাম কখন, DATPর বুস্টার ডোজ দিয়েছিলাম 16 থেকে 18 মাস যখন বয়স ছিল তখন। এখানে সেকেন্ড একটা বুস্টার ডোজ দেওয়া হবে যখন 4 থেকে 6 বছর বয়স হবে তখন। সেকেন্ড যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে IPV বুস্টার ডোজ 2, অর্থাৎ IPV বুস্টার ডোজ 1টা দেওয়া হয়েছিল যখন 16 থেকে 18 মাস বয়স ছিল তখন। এখানে 4 থেকে 6 বছর যখন বয়স হচ্ছে তখন IPV বুস্টার ডোজ 2টাকে দেওয়া হবে, বুস্টার 2। আর 3 নম্বর যে ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে MMR3, অর্থাৎ এই যে মিজলস, মামস এবং রুবেলা, সেটা দেখো আগে আর M1 দেওয়া হয়েছিল, 2 দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 3 নম্বর ডোজটা দেওয়া হবে। এরপর আমরা নেক্সট ডোজ নিয়ে আলোচনা করব। বাচ্চার এজ যখন 10 থেকে যখন 12 বছর, ঠিক আছে, 10 থেকে যখন 12 বছর হলো তখন আমরা কি দেবো, তখন আমরা 2টো ডোজ দেবো। প্রথমটা হচ্ছে কি TDAP, অর্থাৎ কি টিটেনাস, ডিপথেরিয়া, অ্যাসেলাম এবং পাটপিসি, এই একটা ডোজ দেবো। আর একটা সেকেন্ড ডোজ যেটা দেওয়া হবে সেটা হচ্ছে HPV, এই একটা ডোজ দেবো। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলো ভাইরাস এটাকে বলা হয়। ঠিক আছে, এটা ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয়। ঠিক আছে, এটা যখন বাচ্চা 10 থেকে 12 বছর বয়স হবে তখন। তাহলে আজ আমরা দেখলাম যে একটা নিউবর্ন বেবি থেকে শুরু করে একবারে 10 থেকে 12 বছর পর্যন্ত একটা বাচ্চাকে কি কি ভ্যাকসিন দেওয়া হবে এবং সেই ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কী। তাহলে এই ভিডিওটা একবার যদি তোমরা ভালোভাবে দেখে নাও এবং পজ করে দেখে নাও তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং তোমাদের কোনো ভুল হবে না। কাজেই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমার কোনো কাজে লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।